আসসালামু আলাইকুম। সাইয়েদু সাহাবা হইতে পড়া হইতে হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু ও তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হযরত ওমর রাদিয়াল্লাহু বোনের কষ্ট সহ্য করা। কায়েস রহমতুল্লাহ বলেন, আমি হযরত সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহুকে কুফার মসজিদে বলিতে শুনিয়াছি যে, খোদার কসম, ইসলাম গ্রহণের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আমাকে বাঁধিয়া রাখিয়াছিলেন। অপর এক রেওয়াতে আছে, তুমি যদি আমার অবস্থা দেখিতে, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আমাকে ও তার বোনকে ইসলাম গ্রহণের কারণে বাঁধিয়া রাখিয়াছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তখন ইসলাম গ্রহণ করিয়াছিলেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু গলায় তরবারি ঝুলিয়া ঘর হইতে বাহির হইলেন। পথে বনু জোহারা গোত্রের এক ব্যক্তির সহিত সাক্ষাৎ হইল। লোকটি জিজ্ঞাসা করিল, হে ওমর, কোথায় যাইতেছ? হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, নাউজুবিল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করিতে ইচ্ছা করিয়াছি। লোকটি বলিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করিলে বনু হাশিম ও বনু জোহরা হইতে কিভাবে আত্মরক্ষা করিবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে বলিলেন, মনে হয় নিজের পূর্ব ধর্ম পরিত্যাগ করিয়া তুমিও বেদিন হইয়া গিয়াছ। লোকটি বলিল, আমি কি তোমাকে ইহা অপেক্ষা আশ্চর্য খবর বলিব? হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তা কি? লোকটি বলিল, তোমার বোন ও বোন জামাই উভয়ই তোমার ধর্ম ত্যাগ করিয়া নতুন দিন গ্রহণ করিয়াছে। উহা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু অত্যন্ত রাগান্বিত হইলেন এবং বোনের বাড়ির দিকে চলিলেন। তিনি যখন বোন ও বোনের জামাইয়ের নিকট পৌঁছাইলেন, তখন সেখানে তাদের নিকট মুহাজিরিনদের মধ্য হইতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু নামে এক ব্যক্তি বসিয়াছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু পায়ের আওয়াজ শুনিয়া ঘরের ভিতরে আত্মগোপন করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু ঘরে প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিলেন, কিসের এই চাপা আওয়াজ, যা আমি তোমাদের নিকট হইতে শুনিতে পাইলাম? বর্ণনাকারী বলেন, তারা তখন সূরা তাহা পাঠ করিতেছিলেন। বোন ও বোন জামাই উভয় বলিলেন, আমরা পরস্পর কথাবার্তা বলিতেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তোমরা মনে হয় সেই নবীর প্রতি ঝুঁকিয়া পড়িয়াছ। বোন জামাই উত্তরে বললেন, হে ওমর, তোমার কি মনে হয়, যদি তোমার ধর্ম ব্যতীত সত্য অন্যত থাকিয়া থাকে? উহা শোনা মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু আপন বোন জামাইয়ের উপর ঝাঁপিয়া পড়িলেন এবং তাহাকে অত্যাধিক রূপে পদদলিত করিলেন। তার বোন নিজের স্বামীর ওপর হইতে তাকে সরাইবার জন্য আসিলে তিনি আপন বোনকে এমন জোরে মারিলেন, চেহারা রক্তাক্ত হইয়া গেল। বোন অত্যন্ত রাগান্বিত হইয়া বলিলেন, হে ওমর, যদি তোমার ধর্ম ব্যতীত সত্য অন্যত হইয়া থাকে, তবুও কি আমরা তা গ্রহণ করিব না? এই কথা বলিয়া তিনি বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হযরত ওমর রাদিয়াল্লাহু যখন তাদের ব্যাপারে নিরাশ হইয়া গেলেন, তখন বলিলেন, তোমাদের সেই কিতাব আমাকে দাও, আমি তা পড়িব। বর্ণনাকারী বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু বই পুস্তক দিয়ে পড়িতে জানিতেন। বোন বললেন, তুমি নাপাক, এই কিতাব পবিত্র ব্যক্তি ব্যতীত স্পর্শ করিতে পারে না। উঠিয়া গোসল অথবা উজু করিয়া লও। হযরত ওমর রাদিয়াল্লাহু উজু করিলেন, তারপর কিতাব হাতে লইয়া সূরা তাহা পড়িতে আরম্ভ করিলেন এবং এই আয়াত পর্যন্ত পড়িলেন, অর্থ, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো মাবুদ নাই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লইয়া চলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু এই কথা শুনিয়া ঘরের ভিতর হইতে বাহির হইয়া আসিলেন এবং বলিলেন, হে ওমর, সুসংবাদ গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রাতে এই দোয়া করিয়াছিলেন, হে আল্লাহ, ওমর ইবনে খাত্তাব অথবা আমর ইবনে হিশাম আবু জেহেলের ইসলাম গ্রহণ দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করুন। আমি আশা করি তার এই দোয়া তোমার পক্ষে কবুল হইয়াছে। বর্ণনাকারী বলেন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি ঘরে অবস্থান করিতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু যখন সেখানে পৌঁছালেন, তখন ঘরের দরজায় হযরত হামজা ও হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্য হইতে কতিপয় লোক উপস্থিত ছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহুর কারণে লোকদেরকে ভীত হইতে দেখিয়া বলিলেন, হ্যাঁ, এ ওমর, যদি আল্লাহ তাআলা তার জন্য মঙ্গল চাইয়া থাকেন, তবে সে ইসলাম গ্রহণ করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হইবে, অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য অতি তুচ্ছ ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরের ভিতরে অবস্থান করিতেছিলেন এবং তাহার উপর ওহী নাযিল হইতেছিল।
অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু নিকট আসিলেন এবং তার জামার বুক ও তরবারি ফিতা ধরিয়া বলিলেন, তুমি কি ক্ষান্ত হইবে না? হে ওমর, তুমি কি উহার অপেক্ষা করিতেছ যে আল্লাহ তাআলা তোমার উপরও সেই অপমান ও শাস্তি নাজিল করেন যা ওয়ালিদ ইবনে মুগিরার উপর নাজিল করিয়াছেন? আয় আল্লাহ, এই ওমর ইবনে খাত্তাব, আয় আল্লাহ, আপনি ওমর ইবনে খাত্তাবের দ্বারা দিনকে শক্তিশালী করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সাক্ষ্য দিতেছি যে নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। অথবা তিনি ইসলাম গ্রহণ করিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে হারামের নামাজের উদ্দেশ্য বাহির হন। বিদা তাবরানী হইতে বর্ণিত অপর এক রেওয়াতে আছে যে হযরত সাহবান রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ, ওমর ইবনে খাত্তাবের দ্বারা ইসলামকে শক্তিশালী করুন। সেই রাতের প্রথম অংশে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বোন অর্থ, হে নবী, আপনি নিজ রবের নাম লইয়া কোরআন পাঠ করুন, যিনি সৃষ্টি করিয়াছেন। তেলাওয়াত করিতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে এত বেশি প্রহার করিলেন যে তিনি আশঙ্কা করিলেন যে হয়তো তাকে মারিয়া ফেলিয়াছেন। ভোর রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু ঘুম হইতে উঠিয়া পুনরায় তাহাকে উক্ত আয়াত তেলাওয়াত করিতে শুনিতে পাইয়া বলিলেন, আল্লাহর কসম, উহা না কোনো কবিতা আর না অস্পষ্ট কোনো কথা যা বোঝা যায় না। অতএব তিনি সেখান হইতে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া দরজায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাইলেন। তিনি দরজায় করাঘাত করিলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, কে? তিনি উত্তর দিলেন, ওমর ইবনে খাত্তাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলিলেন, অপেক্ষা করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে তোমার জন্য অনুমতি লইয়া আসি। অতঃপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর দরজায় উপস্থিত হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যদি ওমরের ভালো চান তবে তাকে দ্বীন ইসলাম গ্রহণের তৌফিক দিবেন। এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দরজা খুলিয়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হইয়া আসিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর দুই বাহু ধরিয়া ঝাঁকুনি দিয়া বলিলেন, তুমি কি চাও? কেন আসিয়াছ? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি যে বিষয়ে দাওয়াত দিয়া থাকেন তা আমার নিকট পেশ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইরে চলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর গোলাম হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমরা কি আমার ইসলাম গ্রহণের ঘটনা শুনিতে চাও? আমরা বলিলাম, হ্যাঁ। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় সর্বাপেক্ষা কঠোর ছিলাম। একদিন কুরাইশের এক ব্যক্তি প্রচণ্ড গরমের সময় মক্কার কোনো এক পথে আমাকে চলিতে দেখিয়া জিজ্ঞাসা করলে, হে ইবনে খাত্তাব, কোথায় যাইতেছ? আমি বললাম, এই ব্যক্তির অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করিবার উদ্দেশ্যে যাইতেছে। সে বলিল, হে খাত্তাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন তো তোমার ঘরেও প্রবেশ করিয়াছে, আর তুমি কি না এমন কথা বলিতেছ? আমি জিজ্ঞাসা করিলাম, তা কি রূপে? সে বলিল, তোমার বোন তার নিকট গিয়াছে, তার দিন গ্রহণ করিয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাগান্বিত হইয়া ফিরিয়া চলিলাম এবং বোনের দরজায় আসিয়া করাঘাত করিলাম। তখনকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম করিয়াছিলেন যে কোনো গরিব লোক যার চলার মতো কোনো ব্যবস্থা নাই, ইসলাম গ্রহণ করলে তাকে এবং তার ন্যায় এক দুইজনকে কোনো ধনী ব্যক্তির সাথে সংযুক্ত করে দিতেন, যাতে সে তাদের উপর খরচ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বোনজামের ঘরেও এইরূপ দুই ব্যক্তি ছিল। আমি যখন দরজায় করাঘাত করিলাম তখন ভিতর হইতে জিজ্ঞাসা করা হইল, কে? আমি বললাম, ওমর ইবনে খাত্তাব। তাদের হাতে একখানা কিতাব কোরআন শরীফ ছিল যা তারা পড়িতেছিল। আমার আওয়াজ শুনিয়া তারা ঘরের ভিতর আত্মগোপন করিল, কিন্তু কিতাবখানা রাখিয়া গেল। তারপর আমার বোন দরজা খুললে আমি বললাম, ওরে আপন জানের দুশমান, তুই বেদিন হইয়া গিয়াছিস। তারপরে একটু কিছুতে উঠাইয়া তার মাথা মারিতে উদিত হইলে সে কাঁদিয়া ফেলিল। আমি বলল, হে ইবনে খাত্তাব, তোমার যা ইচ্ছায় করিতে পারো, আমি ইসলাম গ্রহণ করিয়াছি। তার এই কথা শুনিয়া আমি ভিতরে যাইয়া চৌকির উপর বসিয়া বলিলাম। হঠাৎ দরজার মাঝখানে একখানা কিতাব দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলাম, এখানে এই কিতাব কিসের? আমার বোন বলিল, হে ইবনে খাত্তাব, তুমি উহা স্পষ্ট করিও না, কারণ তুমি তো ফরজ গোসল করো না, পবিত্র হাসিল করো না। এই কিতাব শুধু পবিত্র লোকেরা স্পষ্ট করতে পারে। কিন্তু আমার বারবার অনুরোধের পর সে আমাকে উহা দিল। অতঃপর বর্ণনাকারী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পরবর্তী দীর্ঘ ঘটনা উল্লেখ করিয়াছেন। হযরত ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু কষ্ট সহ্য করা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অবস্থা দেখিলেন,
যে তারা কিরূপ নির্যাতন সহ্য করিতেছেন, আর তিনি ওলীদ ইবনে মুগীরার আশ্রয়ে আরামে কালীপাত করিতেছেন। তখন তিনি ভাবিলেন, আমি সকাল বিকাল একজন মুশরিকের আশ্রয়ে নিরাপদে কাটাইতেছি, অথচ আমার সঙ্গীগণ ও দিন ভাইগণকে এইরূপ নির্যাতন ও কষ্ট সহ্য করিতে হইতেছে, যা আমাকে করিতে হইতেছে না। খোদার কসম, উহা তো আমার মধ্যে সব অনেক বড় ত্রুটি। অতএব তিনি ওলীদ ইবনে মুগীরার নিকট যাইয়া বলিলেন, হে আবু আবদে শামস, তুমি তোমার দায়িত্ব যথাযথ পালন করিয়াছ, আমি তোমার আশ্রয় তোমাকে ফেরত দিলাম। সে বলিল, হে আমার ভাতিজা, কেন? আমার কমের কেউ কি আমার তোমাকে কষ্ট দিয়াছে? হযরত উসমান রাদিয়াল্লাহু বললেন, না, তবে আমি আল্লাহ তাআলার আশ্রয়ের ওপর সন্তুষ্ট থাকিতে চাই, আল্লাহ ব্যতীত অন্য কারো আশ্রয় চাই না। সে বলিল, তবে মসজিদে যাইয়া প্রকাশ্যে আমার আশ্রয় ফেরতের ঘোষণা দাও, যেমন আমি তোমাকে প্রকাশ্যে আশ্রয় প্রদান করিয়াছিলাম। সুতরাং তারা উভয় মসজিদে আসিলেন। ওলীদ লোকদের উদ্দেশ্য বলিল, এই যে ওসমান আমার আশ্রয় ফেরত দেওয়ার জন্য আসিয়াছে। হযরত উসমান রাদিয়াল্লাহু বলিলেন, ওলীদ সত্য বলিয়াছে, আমি তাহাকে ওয়াদা পালনকারী ও উত্তম আশ্রয় প্রদানকারী হিসেবে পাইয়াছি, কিন্তু আমার ইচ্ছা হইয়াছে যে আল্লাহ ব্যতীত অন্য কারোর আশ্রয় গ্রহণ করিব না। অতএব তার আশ্রয় তাকে ফেরত দিলাম। অতঃপর হযরত উসমান রাদিয়াল্লাহু ফিরে আসিতে দেখিলেন, কুরাইশরা এক মসজিদে আরবে পরিচিত কবি লাবিদ ইবনে রাবিয়া ইবনে মালেক ইবনে কিলাব কাইসি তাদের কবিতা শুনাইতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাদের মজলিসে বসিলেন। লাবিদ কবিতা আবৃত্তি করিতে যাইয়া বলিল, অত শুনিয়া রাখো, আল্লাহ ব্যতীত সব কিছু বাতিল। হযরত উসমান রাদিয়াল্লাহু জবাবে বলিলেন, তুমি সত্য বলিয়াছ। লাবিদ বলিল, অর্থ প্রত্যেক নিয়ামতই একদিন না একদিন শেষ হইয়া যাইবে। হযরত উসমান রাদিয়াল্লাহু জবাবে বলিলেন, তুমি ভুল বলিয়াছ, বেহেশতের নিয়ামত কখনো শেষ হইবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু এই কথা শুনিয়া লাবিদ বলিল, হে কুরাইশগণ, ইতিপূর্বে তো তোমাদের মজলিসে কাউকে এইরূপ কষ্ট দেওয়া হইত না। এই নতুন প্রথা কখন হইতে সৃষ্টি হইল? অর্থাৎ ইতিপূর্বে তো আমার কবিতায় কেউ কোনো আপত্তি করে নাই, আজ আমার কবিতা ভুল প্রমাণকারী কোথা হইতে আসিল? মজলিসের এক ব্যক্তি বলিল, এই ব্যক্তি একটি নির্বোধ লোক, তার সহিত আরও কিছু নির্বোধ লোক রইয়াছে, যারা আমাদের ধর্ম পরিত্যাগ করিয়াছে, সুতরাং তার কথায় আপনি মনে কিছু নেবেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাহার প্রত্যুত্তর করিলেন এবং উভয়ের মধ্যে কথা বাড়িয়া গেল। উক্ত ব্যক্তি উঠিয়া আসিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু চোখের উপরে এমন জোরে চড় মারিল যে তাহার চোখ কালো হইয়া গেল। ওলীদ ইবনে মুগীরা নিকটে বসিয়া হযরত উসমান রাদিয়াল্লাহুর সহিত এই ব্যবহার দেখিতেছিল। অবশেষে ওলীদ বলিল, হে ভাতিজা, তুমি যদি আমার আশ্রয়ে থাকিতে, তবে তোমার চোখের এই অবস্থা হইত না। তুমি তো এক নিরাপদ দায়িত্বে কালাপাত করিতেছিলে। হযরত উসমান রাদিয়াল্লাহু বলিলেন, হে আবু আবদে শামস, তোমার কথা সত্য বটে, তবে আল্লাহর কসম, আমার আঘাতপ্রাপ্ত চোখের ন্যায় সুস্থ চোখটি ওই আল্লাহর খাতিরে এইরূপ আঘাত সহ্য করিবার আকাঙ্ক্ষা রাখে। হে আবু আবদে শামস, আমি যাহার আশ্রয়ে আছি, তিনি তোমার অপেক্ষায় অতিশয় মর্যাদাশীল ও শক্তি অধিকারী। ততবার হযরত উসমান মাসজুন রাদিয়াল্লাহু আপন চোখের এই মুসিবতের উপর কবিতা আবৃত্তি করিলেন। অর্থ, যদি এক বেদিন পথভ্রষ্টের হাতে আমার চোখ আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট আঘাত খাইয়া থাকে, তবে ক্ষতি নাই, কারণ রহমান উহার বিনিময়ে সওয়াব দান করিয়াছেন। হে আমার কওম, যাহাকে স্বয়ং রহমান সওয়াব দান করিয়া সন্তুষ্ট করেন, সে বড় ভাগ্যবান হইয়া থাকে। তোমরা আমাকে যতই পথহারা পথভ্রষ্টে পরিচালিত নির্বোধ বলো না কেন, আমি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপর আছি। এই দ্বীনের মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি লাভের ইচ্ছা করিয়াছি। আর যারা আমাদের উপর জুলুম অত্যাচার করে, তাদেরও নিকট যতই খারাপ লাগুক না কেন, আমাদের দ্বীনই সত্য দ্বীন। হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু চোখের এই আঘাতের উপর হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু এইরূপ কবিতা বলিয়াছেন। অর্থ, অতীতের সেই নিরাপত্তাহীন দিনগুলির কথা স্মরণ করিয়া কি তুমি ভারাক্রান্ত হইতেছ এবং দুঃখী লোকের ন্যায় কাঁদিতেছ? তুমি কি সেই নির্বোধ লোকদের কথা স্মরণ করিয়া কাঁদিতেছ, যারা দিনের দাওয়াত প্রদানকারীদের প্রতি জুলুম করিত? যতদিন তারা সুস্থ সবল থাকবে, অন্যায় অশ্লীল কাজ হইতে বিরত হইবে না। তাদের মধ্যকার বিশ্বাসঘাতকতার স্বভাব তো একটি নিরাপত্তাহীন পথ।
আল্লাহ তাআলা তাদের জন্য কোনো মঙ্গল না রাখেন। তুমি কি দেখিতেছ না যে আমরা হযরত ওসমান ইবনে মাজউনের আদালতের ঘটনা ক্রুদ্ধ হইয়াছি, যখন তারা নির্ভয়ে তাহারা চোখের উপর চর মারিতেছিল আর অনবরত খোঁচা দিতেছিল, আঘাত করিতে তারা কোনো প্রকার কম করে নাই। ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু যদি শীঘ্রই মারা না যায়, তবু অতি সত্বর আল্লাহ তাআলা তাদেরকে সমপরিমাণ এমন পরিপূর্ণ বদলা দিবেন, যাহাতে কোনো প্রকার লোকসান থাকিবে না। ইবনে ইসহাকের রেওয়াতে আছে যে এই ঘটনার পর ওয়ালিদ হযরত ওসমান রাদিয়াল্লাহুকে বলিল, ভাতিজা, তুমি আবার আমার আশ্রয়ে ফিরে আসো। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু বলিলেন, না, বিধান। হাইতুস সাবা রাদিয়াল্লাহু হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর ভিডিওতে এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।